হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করব রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা তাণ্ডবের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট্ট করে বলতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের যে ক্যারেক্টার, সে একটা পার্টিকুলার টেলিভিশন চ্যানেলকে সেটাকে অ্যাকচুয়ালি ক্যাপচার করে নিচ্ছে। এবার এই ক্যাপচার করে নেওয়ার পেছনে তার আসল মোটিভটা কি, কেন সে এরকম করছে, তার সঙ্গে কি এমন ঘটেছে যেটার জন্য তাকে এরকম একটা ব্রুটাল স্টেপ নিতে হচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে। আমি গল্প সম্পর্কে এখানে একদম সামান্য আভাস দিলাম, যে আভাসটা মোটামুটি ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই আমরা জানতাম, সেইটুকুই বললাম। তবে গল্পে কিন্তু এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, যেটা ছবিটার প্রথম পজিটিভ দিক। এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে রায়হান রাফির সঙ্গে শাকিব খানের প্রিভিয়াস যে কোলাবোরেশন তুফান, সেটার থেকে কিন্তু অনেকটা বেটার ফিল্ম হয়েছে, অনেকটা বেটার ফিল্ম। ইনফ্যাক্ট বরবাদের থেকেও কিন্তু এটা অনেকটা বেটার ছবি হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই ছবিটাকে একটা ভালো ছবি বলা যায়। অবশ্যই ছবির মধ্যে অনেকগুলো খারাপ দিক রয়েছে, আমি সে ব্যাপারে আসছি, কিন্তু ছবির যেটা প্রথম পজিটিভ, যেটা আমাকে অ্যাকচুয়ালি ইমপ্রেস করতে পেরেছে, সেটা হচ্ছে এই ছবির যে অ্যাকশনটা যে এই লেভেলের পাবো বাংলাদেশের একটা ছবিতে, এটা এক্সপেক্টেড ছিল না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে অ্যাকশন সলিড অ্যাকশন, কিন্তু আমি কিন্তু অ্যাকশন দেখে মস্তি পেয়েছি। শাকিব খান অ্যাকশনটা দুর্দান্তভাবে পুল অফ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশনটা ওয়েল ডিজাইনড। তো সব কিছু মিলিয়ে অ্যাকশন লাভার যারা, তারা কিন্তু এই ছবির যে অ্যাকশনটা, আমি বলবো না যে ভরপুর অ্যাকশন রয়েছে, একদম যে অ্যাকশন ছবি অর্থে যেটা বোঝায় যে না কিছুক্ষণ বাদে অ্যাকশন চলে আসছে, সেটা এটা নয়। কিন্তু অ্যাকশন যেখানে যেখানে রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অডিয়েন্সের উপরে ইম্প্যাক্ট রাখতে পারবে। এবং ছবির মধ্যে কিন্তু এই অ্যাকশন দৃশ্যগুলোতে এলিভেশন দেওয়ার জন্য যে গানগুলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এলিভেশন দিতে সক্ষম। এবং শাকিব খান যেহেতু স্ক্রিনে রয়েছে, তার একটা ডেফিনেটলি প্রেজেন্স রয়েছে অন স্ক্রিন হিরো হিসেবে, সেটাও কিন্তু ওই অ্যাকশন সিনগুলোতে একটা এলিভেশন দিতে সাহায্য করে। অ্যাকচুয়ালি শাকিব খানের পারফরমেন্স ভালো, মানে শাকিব খানের কিন্তু অ্যাক্টর হিসেবে, নর্মালি কমার্শিয়াল ছবিতে কি হয় যে অনেকে মনে করে যে অ্যাক্টারের সেভাবে কিছু করার থাকে না, তো কমার্শিয়াল ছবি চলে, একটা কাইন্ড অফ পারফরমেন্স দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দিক রয়েছে, একটা মানুষেরই বিভিন্ন রকমের রূপ রয়েছে, এবং সেটা শাকিব খান কিন্তু মানে পাস্টে একরকমভাবে আপনি শাকিব খানকে দেখতে পাচ্ছেন, সেখানে একটা সরল সাদাসিধে ব্যাপার সেইভাবেই দেখানো হয়েছে ছবির মধ্যে। এবং তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্রুটাল রূপ, যেখানে একটা ডেডলি আভাতার শাকিব খানের, দুটোকেই কিন্তু দুর্দান্তভাবে সে পুল অফ করেছে। দেখুন তুফানি আমরা বুঝতে পেরে গেছি যে শাকিব খান এই যে একটা মানে একটা হয় না ব্যাডাস একটা আভাতার, সেখানে শাকিব খান ব্রিলিয়ান্ট করে। এবং তার সঙ্গে সঙ্গে অনেক জায়গাতে কিন্তু সমালোচনা এটা রয়েছে, মানে আমার শাকিব খানের প্রতি সমালোচনা রয়েছে, যে শাকিব খান কিন্তু ওই যেখানে আর কি মানে নরম হওয়ার অভিনয়টা করতে হয়, সেখানে শাকিব খান ইমোশনাল সিনে কিন্তু বেশ ভালো, সবসময় ভালো। কিন্তু নরম হওয়ার যে অভিনয়টা প্রেমের দৃশ্যগুলোতে, সেখানে না শাকিব খান একটা ওভার অ্যাক্টিং করে ফেলে। সেই জিনিসটা কিন্তু এই ছবিতে আমার দেখে মনে হয়নি যে সে করেছে, যেটা কিন্তু তুফানে সে করেছিল। কিন্তু এখানে কিন্তু সেই সমালোচনাটাও নেই। তো শাকিব খান কিন্তু একা কাঁধে এই ছবিটাকে পুল অফ করে দিয়েছে, দারুণ। অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করলাম, যে এই যে ইন্টারোগেশনের ফরম্যাটটা, যে একজন জিজ্ঞাসা করছে কি হয়েছিল, একজন বলছে কি হয়েছিল, বিভিন্ন এপিসোড জাম্প করে করে গল্প বলা, এই ন্যারেটিভটাতে রায়হান রাফি অনেক বেশি কমফোর্টেবল। এই ন্যারেটিভে সে ছবি বানালে চান্সেস থাকে যে ছবি ভালো হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি তাণ্ডবের ক্ষেত্রে হয়েছে। যখন যখন সেই ন্যারেটিভে ছবি করে না, অনেক ক্ষেত্রে কিন্তু তার ছবি খুব একটা ইম্প্যাক্টফুল হয় না, ভালো হয় না। আমি অনেকবার সমালোচনা করেছি, কিন্তু এই পার্টিকুলার মানে ফরম্যাট অফ স্টোরি টেলিংটা, সেটা রায়হান রাফি এনজয় করেন ফিল্ম মেকার হিসেবে, এবং সেটাই এই ছবিটাকে একটা ভালো ছবিতে পরিণত করেছে। কারণ এখানে ওই ফরম্যাটটা আমরা দেখতে পাই। এবার এটা অনেকের ক্রিটিসিজম হতে পারে রায়হান রাফি ফিল্মোগ্রাফি দেখলে, যে এটা বারংবার রিপিট হচ্ছে, কিন্তু ছবিটা দেখবার সময় সেটা যে খুব অসুবিধা তৈরি করেছে এরকম ব্যাপার কিন্তু নয়। কারণ অন্যান্য রায়হান রাফির ছবিতে ওই ইন্টারোগেশনের ফরম্যাটটা একদম শুরুর থেকে শুরু হয়ে যায়, এখানে সেটা হয়নি। এখানে ব্যাপারটা অনেকটা পরের থেকে শুরু হচ্ছে, তো কোথাও একটা মানে ওটা থাকলেও খুব একটা সেটা অসুবিধা তৈরি করছে। আচ্ছা, এবারে আমি কিছু এমন পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো অ্যাকচুয়ালি এই ছবিটার জন্য যেরকম ভালো করেছে, সেরকম কিছু সমস্যাও তৈরি করেছে। কিছু পজিটিভ দিকও রয়েছে, কিছু নেগেটিভ দিকও রয়েছে, মিলিয়ে মিশিয়ে ভালো খারাপ নিয়ে এবারে আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে, এই ছবিটা সেকেন্ড হাফে অনেকগুলো টুইস্ট রয়েছে, যে টুইস্টগুলো কিন্তু অনেক দর্শকের জন্য প্রচন্ড শকিং হবে এবং একেবারে আনপ্রেডিক্টেবল হবে। ফার্স্ট হাফে গল্পটা যেভাবে এগোয়, তাতে করে সেকেন্ড হাফে এগুলো যে লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু কেউ অ্যাকচুয়ালি এক্সপেক্ট করবেই না। ইনফ্যাক্ট আমিও কিন্তু এক্সপেক্ট করছিলাম না। সেই জায়গা থেকে বলতে পারেন যে সেকেন্ড হাফে এই জিনিসপত্রগুলো লুকিয়ে আছে, এটা দেখতে পেয়ে যখন একটা একটা করে রিভিল হচ্ছে, তখন কিন্তু জিনিসটা ডেফিনেটলি আমি এনজয় করেছি, মজা কিন্তু লেগেছে। এবার এটা যেরকম ভালো দিক, যে কমার্শিয়াল ছবির মধ্যে মানে একটা ভালো মেইন স্ট্রিম ছবিতে এই টুইস্টগুলোর জন্য এই তাণ্ডব ছবিটা উত্তীর্ণ হচ্ছে, এটা যেরকম রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই টুইস্টগুলোর একটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু টুইস্টগুলোর মধ্যে খুব বেশি যুক্তি খুঁজে পাওয়া যায় না। তো সেটাকে আপনি খারাপ হিসেবে কনসিডার করতে পারেন, যদিও মেইন স্ট্রিম ছবিতে সেই যুক্তি না খুঁজে পাওয়াটা, এটা আমরা অনেক অনেক বড় ছবির ক্ষেত্রে, ইভেন্ট ফিল্মের ক্ষেত্রেই দেখতে পাই। জাস্ট ওই মোমেন্টে আপনি শখটা পেলেন, এনজয় করলেন, গল্প ওখানেই শেষ। হল থেকে বেরিয়ে সেই
টুইস্টের যে খুব ইম্প্যাক্ট আপনার উপরে থাকছে, ব্যাপারটা সেরকম নয়। তো তাণ্ডবের ক্ষেত্রে ওই টুইস্টগুলো অনেকটা সেরকমই হয়েছে, তবে একটা ফাস্ট পেস্ট এঙ্গেজিং ছবি হয়েছে যেটা আপনার সঙ্গে জুড়ে থাকতে পারে, কোথাও জোর করে ড্র্যাগ করা হচ্ছে এরকমটা ফিল হয় না। এবং অনেক ক্ষেত্রে এরকম কিছু টুইস্ট রয়েছে যে টুইস্টগুলো মানে গত বছর আমাদের এপার বাংলাতেই মুক্তি পেয়েছে একটা ছবি, একজন সুপারস্টারের ছবি, একজন সুপারস্টার পরিচালকের ছবি, সেই ছবির যে একদম আলটিমেটলি একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা মানে দুপক্ষই কোথাও একটা একে অপরের সঙ্গে আর কি প্ল্যান করি পুরো জিনিসটা করছে, সেই ব্যাপারটা কোথাও একটা মানে এই ছবিটার মধ্যে দেখতে পাওয়া গেছে, যে কারণে সেই টুইস্টটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। যদি আমাদের ওই ছবিটা যদি না দেখা থাকতো তাহলে কিন্তু ওই টুইস্টটা অ্যাকচুয়ালি বিগ টাইম ওয়ার্ক করতো। যদিও আমি যে সুপারস্টারের ছবির কথা বলছি বা ওই সুপারস্টার পরিচালকের ছবিটার কথা বলছি, সেই ছবিটাও কিন্তু একটা ইন্সপায়ার্ড ছবি ছিল, সেই ছবিটাও কিন্তু এক জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে পরিচালক তৈরি করেছিলেন। তো সেটার মধ্যে কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই, এটা আমি ক্লিয়ার করে রাখছি। আমি এই ছবিটার নাম বলছি না, কারণ টুইস্টটা সেক্ষেত্রে আমাদের এপার বাংলা দর্শকদের জন্য প্রচন্ড বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে। আচ্ছা, এবারে আলোচনা করবো ক্যামিওস নিয়ে, ইউনিভার্স গঠন নিয়ে। সেটা আমার মনে হয় না যে মানে খুব একটা স্পয়লার হবে। নাম যদি আমি অভিনেতাগুলো নিয়ে নিই, তার কারণ মিডিয়া রিপোর্টস ছিল যে এনারা থাকতে পারেন, এবং তারপর তারা যখন ছবির মধ্যে সত্যিকারের ছিলেন তখন বাংলাদেশের দর্শকেরা বিভিন্ন ধরনের আর কি ছবি টবি তুলে সেগুলো ভাইরাল করে দিয়েছে। আমরা সকলেই জানতে পেরে গেছি ছবি মুক্তির অনেক আগে থেকেই, মানে আমাদের এখানে মুক্তির আগে থেকেই, এবং তার সঙ্গে সঙ্গে মেকারদের তরফ থেকেও কিন্তু সেটাকে অফিসিয়াল করে দেওয়া হয়েছে বিভিন্ন পোস্ট শেয়ার টেয়ার করে। তো সেটা আর কারোর জানার বাকি নেই। আফরান নিশো এবং সিয়াম আহমেদ, দেখুন সিয়াম আহমেদের যে ক্যামিওটা, সেটা গল্পে আমি বলবো প্রপারলি করা হয়েছে, ইনকর্পোরেট, মানে এরকম নয় যে জোর করে ক্যামিওটা আর কি করিয়ে দেওয়া হয়েছে। সিয়াম আহমেদের ক্যামিওটা আমার ভালো লেগেছে এবং তার পারফরমেন্স তো ডেফিনেটলি ভালো। আফরান নিশোরও পারফরমেন্স ভালো, কিন্তু আফরান নিশোর ক্যামিওটা ওই যে পার্টিকুলার সিনটা একদম লাস্টে আসে, সেই সিনটা কিন্তু লোকেশ কানাগরাজের ছবির থেকে ইন্সপায়ার্ড। এগেন আমি কোন ছবির থেকে ইন্সপায়ার্ড সেটা বলছি না, সেক্ষেত্রে যারা দেখেনি তাদের জন্য মানে একটা তাদের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে যাবে, তারা ওরকমভাবেই আর কি বিষয়টাকে ভাববে। তো আমি সেটা চাইছি না, কিন্তু ডেফিনেটলি লোকির থেকে কিন্তু ইন্সপিরেশন এখানে নেওয়া হয়েছে। তবে রায়হান রাফি মেক শিওর করেছেন যেন একদম সেম টু সেম না দেখায়, সেই চেঞ্জটা তিনি করে দিয়েছেন। বা কস্টিউমের মধ্যেও আপনি কিন্তু আল্লু অর্জুনের একটা ছবির মধ্যে মানে সেই ধরনের কস্টিউম আল্লু অর্জুনকে পড়তে দেখেছেন, খুব পপুলার সিনেমা আল্লু অর্জুনের রিসেন্ট সময়, সেটার থেকে একটা ইন্সপিরেশন আপনি দেখতে পাবেন। তো সেই বিষয়পত্রগুলো রয়েছে, কিন্তু তারপরেও আফরান নিশোর পারফরমেন্সের জন্য ওই সিনটা কিন্তু একটা লেভেলে ইম্প্যাক্ট রাখে, বিশেষ করে ওখানে যা যা হয় আর কি, মানে অ্যাকচুয়ালি শাকিব খান ভার্সেস আফরান নিশো এই জিনিসটা যখন এস্টাবলিশ হয়ে যাচ্ছে, সেই ফ্যাক্টটা কোথাও একটা মজা দিচ্ছে। রাদার ওই সিনটা যেভাবে পরিচালক ডিজাইন করেছে, এখানে পরিচালকের ক্রাফটের উপর এই ফ্যাক্টটা যে শাকিব ভার্সেস আফরান নিশো, সেটা কোথাও একটা ওভার পাওয়ার করে যাচ্ছে, সেই জায়গা থেকে একটা মজা পাওয়া, ওই জায়গাটাকে যেভাবে ডিজাইন করা হচ্ছে মিডিল ফিঙ্গার অ্যান্ড অল, আমি ডিটেলসে ঢুকছি না, ডেফিনেটলি সেই জায়গাটা একটা মজা দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বলতে হবে যে জয় হাসানের ক্যারেক্টারে কিন্তু ডেপথ রয়েছে, যেটার ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না যে জয় হাসানের তিনি একজন গুণী অভিনেত্রী, তো সে একটা প্রপার ক্যারেক্টার ডিজার্ভ করে, এবং তাই কিন্তু একটা প্রপার ক্যারেক্টার দেওয়া হয়েছে। একটা টাইম অব্দি ক্যারেক্টারটাকে আমার যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল যে এখানে জয় হাসান মানে এখানে অন্য যে কেউ করতে পারতো, কিন্তু তার পরবর্তীতে কিন্তু দেখা গেল যে না, ওই ক্যারেক্টারটার মধ্যেও জিনিসপত্র রয়েছে, মেটেরিয়াল রয়েছে। যেহেতু রায়হান রাফি একটা ইউনিভার্স গঠন করেছেন, এখানে একটা কথা মেনশন করতেই হবে, সেটা হচ্ছে আফরান নিশোর ক্যারেক্টারটা মাসুদ, সে মানে এতটা বিগ শটে কীভাবে পরিণত হলো, এরকম একটা বড় একটা মানে ইম্প্যাক্টফুল ক্যারেক্টারে কীভাবে পরিণত হলো, যার আন্ডারে এত লোকজন রয়েছে, সেই ব্যাপারটা খুব একটা ক্লিয়ার হলো না। আশা করবো সেটাকে একটা মানে গল্পে দেখানো হবে, যেটা কাইন্ড অফ তাণ্ডবের আর কি প্রিকুয়াল হবে, সেটা হওয়াটা প্রয়োজন রয়েছে। নাহলে কিন্তু ওই ক্যারেক্টারটা সুড়ঙ্গ থেকে হঠাৎ করে এখানে এরকমভাবে প্রেজেন্টেশন, মানে দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল বড় গ্যাপ রয়েছে, তো সেই গ্যাপটাই কিন্তু এখানে ফিল করতে হবে, নাহলে কিন্তু লজিকের একটা বিশাল বড় সমস্যা এখানে রায়হান রাফির ইউনিভার্সে তৈরি হচ্ছে। আমি আশা করবো সেটাকে সে মানে ফিক্স করবার এখানে চেষ্টা চরিত্র করবে। এবং এই ছবিটার মধ্যে এবার যদি পিওর খারাপ দিকগুলো নিয়ে কথা বলি, মানে যেগুলো একদম বাজে হয়েছে ছবিটার মধ্যে, প্রথম কথা হচ্ছে হস্টেজ থ্রিলারের মধ্যে যে ধরনের টেনশন, যে ধরনের ড্রামা ওয়ার্ক করা দরকার, সেটা না ছবিটার ফার্স্ট হাফে সেভাবে তৈরি হয় না, সেটা একটা ছবিটার প্রবলেম হয়েছে। মানে ছবিটা কিন্তু ফার্স্ট হাফে খুবই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ আপনি বলতে পারেন, একদম টেমপ্লেট টিপিক্যাল, মানে এই ধরনের জিনিসপত্র আমরা প্রচুর দেখে ফেলেছি, অনেকবার দেখে ফেলেছি। যারা হস্টেজ থ্রিলার যাদের কাছে নতুন, তাদের জন্য মেবি এটা ওয়ার্ক করতে পারে, কিন্তু যাদের কাছে এই জনরাটা নতুন নয়, যারা আমরা এই ধরনের ছবি দেখেছি, তাদের কাছে ওটা মনে হবে যে ভাই মানে এই ছবিটা এটাকে নিয়ে এত লাফালাফি কেন। সেকেন্ড হাফে গিয়ে বুঝতে পারা যে কি রিজন, কিন্তু ফার্স্ট হাফে সেই মজাটা কিন্তু এখানে তৈরি হয়নি, একদম হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে সাবিলা নূরের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা মানে এখানে একদম স্পেস পায়নি, ব্যাক স্টোরিটা এখানে প্রচণ্ড উইক, কোনো ধরনের ইমোশন ক্যারেক্টারটার জন্য তৈরি হচ্ছেই না। তো সেটা একটা মেজর সমস্যা, মানে এই ধরনের ছবিতে ইমোশন ওয়ার্ক করাটা প্রচণ্ড দরকার। এবার তার পরবর্তীতে গিয়ে এমন একটা টুইস্ট আসছে যেটা গোটা গল্পটাকে আর কি চেঞ্জ করে রেখে দিচ্ছে। সেই টুইস্টটা এসে যাওয়ার পরবর্তীতে তখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ইমোশন ফিল করিনি, সেটা খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না। তো মানে এমনভাবেই আর কি ছবিটাকে ডিজাইন করেছে, এমন সমস্ত টুইস্ট রাখা হয়েছে যেটা একটা সময় পরে আপনি একটা ক্যারেক্টারের জন্য মেবি কিছু যদি ফিল করেও থাকেন,
প্রথম কথা ফিল করা যাচ্ছে না যথেষ্ট ডেভেলপমেন্ট নেই। এবার যদি কিছুও বা তৈরি হয়ে থাকে, ক্যারেক্টারটাকে আপনি মনে করছেন চিনে গেছেন, বুঝে গেছেন, তার পরবর্তীতে এমন কিছু একটা আসছে যেটা আর কি গোটা গল্পটাকে ঘুরিয়ে রেখে দিচ্ছে, তো সেটাও একটা আর কি ছবিটার একটা দিক রয়েছে। তো সেটাকে কেন্দ্র করে একটা মিশ্র প্রতিক্রিয়া আমার আর কি রয়েছে। তো সেটা মানে অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে যে পাবলিক কীভাবে নিচ্ছে। তবে ডেফিনেটলি আফটার অল ওই ব্যাক স্টোরিটা ইম্পর্টেন্ট হওয়া, মানে একটা ইমোশন সেখানে তৈরি হওয়াটা প্রয়োজনীয় ছিল। ইনফ্যাক্ট গানের প্লেসমেন্ট এখানে প্রচণ্ড ভুলভাল। মানে এখানে প্রীতমের যে গানটা রয়েছে সেই গানটা মানে অদ্ভুতভাবে হঠাৎ করে ছবিতে চলে আসে। যে গানটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো, আমি গানটার প্রশংসাই সেই সময় করেছিলাম, যদিও অনেক সমালোচনা হচ্ছিল, কারণ গানটার ভিজুয়ালসের সঙ্গে যেভাবে ওরা ডান্স করছে সাবিলা এবং শাকিব, সেটা ম্যাচ করছিল না। কিন্তু গানটা ডেফিনেটলি ভালো, কিন্তু গানটা খুব বিচ্ছিরিভাবে আর কি ছবির মধ্যে জোর করে ঢোকানো হয়েছে। শেষেও গানটাকে ব্যবহার করা যায়নি, তার একটা মেন কারণ হচ্ছে ওই গানটাকে শেষে ব্যবহার করলে মানে যে নোটে ছবিটা শেষ হচ্ছে সেটা বিগড়ে যেত। ওইটা একটা ফান রোমান্টিক সং, ওটাকে ওখানে প্লেস করা যেত না। তো আমার এখানে এটাই সাজেশন থাকবে যে কোনো গান প্রমোশনের জন্য করছেন কিন্তু ছবিতে সেটাকে প্রপারলি জায়গায় রাখা যাচ্ছে না, তখন সেই গানটাকে এলিমিনেটই করে দিন। দরকারই বড় পর্দা সেই গানটাকে দেখানো, সব কিছু যা শ্যুট করছেন সব দেখাতে হবে নাকি? ছবিটাকে ভালো রাখতে হবে, ছবিটার মধ্যে যেন কোনো বিঘ্ন না ঘটে। আর সিরিয়াস জায়গাতে হঠাৎ করে ফান রোমান্টিক সং, ব্যাপারটা ঘেটে যাচ্ছে সম্পূর্ণরূপে। আর অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে যে বেশ কিছু ক্যারেক্টার নিজেদের ভুলভ্রান্তি খুব সহজেই আর কি মেনে নিচ্ছে, জোর করে মেনে নিচ্ছে এবং ইম্যাচিওর অ্যাক্টিভিটিস করছে, মানে একে অপরকে ব্লেম দেওয়া, মানে অদ্ভুত একটা পরিস্থিতি লাস্টে গিয়ে ছবিতে তৈরি হচ্ছে। সেই ক্যারেক্টারগুলোকে মানে সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে কিছু জায়গাতে পুরো ক্লাউন করে দিয়েছে। সেই ক্যারেক্টারগুলো যে ধরনের ওয়েট ক্যারেক্টারগুলোর মধ্যে থাকা দরকার, মানে পলিটিশিয়ান মানে তো ক্লাউন নয়, তো সেই ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগেনি। কিছু ক্ষেত্রে কিছু পপ কালচার রেফারেন্স, মুরব্বি ওই যে পার্টিকুলার জায়গাগুলো যেগুলো বেসিক্যালি আর কি আমরা মানে সোশ্যাল মিডিয়া দেখতে পাই, সেটাকে বারংবার ব্যবহার করছে। একবার যখন ব্যবহার করছে মজা লাগছে, সেটাকে রিপিটেটিভ হয়ে গেছে ব্যাপারটা। গোটা ছবিটা দেখবার পর আমার মনে হচ্ছে গল্পটা না সার্টেন কিছু জায়গাতে ডেভেলপমেন্ট মানে ডিমান্ড করছিল, আর একটু রান টাইম ডিমান্ড করছিল, সেটাকে দেয়া হয়নি। ছবিটাকে খুব টাইট রাখতে গিয়ে, খুব কম্প্যাক্ট রাখতে গিয়ে ব্যাপারটা হয়তো ফাস্ট পেস্ট হয়ে গেছে, এঙ্গেজিং হয়ে গেছে। সেটা হয়তো হলে একটা ফেস্টিভ মোমেন্টে মানে যে সময় মাথায় রেখে আর কি ছবিটাকে মুক্তি দেওয়া এবং পুরোপুরি তৈরি করা, সেই দিক থেকে হয়তো ঠিক আছে মেকাররা, কিন্তু আমার মনে হয় প্রচণ্ড ঝাপঝাপ গল্প কিছু জায়গাতে এগিয়েছে। সেটা যেরকম একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ এনে দিচ্ছে ডেফিনেটলি, কিন্তু ওভারঅল ছবিটার যে ইম্প্যাক্ট হতে পারতো, একটা ছবি তো শুধুমাত্র রিলিজ হলো, বক্স অফিস করলো, একটা ছবি তো লংজিভিটি থাকা দরকার, 10 বছর মনে রাখবে, 5 বছর মনে রাখবে। সেই ব্যাপারটার জন্য আমার মনে হয় আরেকটু সময় দেওয়া দরকার ছিল। সেই জিনিসটা এখানে হয়নি, জাস্ট আ গুড ফিল্ম হয়ে থেকে গেছে। তবে ডেফিনেটলি গুড ফিল্ম। আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।